কে জাদু করেছে এ আয়নায় দেখুন। এই ছোট্ট দোয়াটি পাঠ করে আয়নার দিকে তাকান, সে বাধ্য হবে এ আয়নাতে আসতে। আপনি দেখতে পারবেন কে আপনাকে জাদু করেছে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। আজকে আমাদের ঘরে ঘরে কালো জাদু ঢুকে গেছে। আজকে আমাদের ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক বান ইত্যাদি দিয়ে আমাদের দুশ্মনগুলা আমাদেরকে অনেক ক্ষতি করতেছে, আপনাদেরকে অনেক ক্ষতি করতেছে, অনেক অত্যাচার করতেছে। এমনকি আপনার সন্তানাদের অথবা আপনার নিজের বিয়ে শাদী বন্ধ করে রেখেছে জাদুর মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে। আপনি যদি এই ছোট্ট দোয়াটির ওজিফা করে আয়নাতে ফু দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ 100% আপনার সেই শত্রু কাঙ্ক্ষিত জাদুকর এই আয়নার ভিতরে আপনি দেখতে পারবেন এবং সেই প্রতিশোধ আপনি নিতে পারবেন। দলিল প্রমাণ সহ আপনি তাকে হাতে নাতে ধরতে পারবেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আজকের ভিডিওটি। ধৈর্যের সাথে যদি আজকে আমাদের এই কোরআনী রুকিয়া জারফুকের আমলটি আপনি করতে পারেন, সম্পূর্ণ দেখতে পারেন, সে মতে করতে পারেন, তাহলে আশা করি আপনার সেই গোপন শত্রু থেকে আপনি উদ্ধার হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই বিষয়টা জানার জন্য এখন থেকে প্রত্যেকটি কথাই আমাদের গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রত্যেকটি কথাই মূল্যবান হীরার চাইতে মূল্য হতে যাচ্ছে। তাই আপনি ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন। শুরু থেকেই বলছি, ভিডিওটি এখনই আপনি শেয়ার করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু অনেক আনন্দিত হই এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে উপহার দিতে আমাদের অনেক অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা কাজ করে। তাই ভিডিওটি সবাই শেয়ার করুন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এরকম একটি আয়না অথবা আপনার ঘরে থাকা যে কোনো একটি আয়না, যে আয়নাটা ভাঙ্গা থাকবে না, একদম পরিষ্কার এবং সুন্দর ভালো দেখা যাবে, এরকম পরিষ্কার একটি আয়না আপনি সংগ্রহ করবেন। আর হ্যাঁ, আপনি নিজেই এই আমলটি করতে পারবেন, আপনি নিজেই এই আমলটি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমি জানিয়ে দিচ্ছি সবকিছু, এবং আবার আপনি কিভাবে আমলটি করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিতভাবে লেখা থাকবে। আপনি যদি আমার কথা বুঝতে না পারেন, তাহলেও সম্পূর্ণ কিছু লেখা থাকবে, আপনি ধৈর্যের সাথে সবকিছু পড়ে নেবেন। আমি জানিয়ে দেব কোথায় লেখাটা দিচ্ছি। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনি এরকম একটা আয়না নেবেন। তারপরে এই আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করবেন, আর নির্দিষ্ট একটি সময় আমলটি করতে হবে। তো ভালোভাবে ওযু করবেন। ওযু হচ্ছে এই আমলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি আমল। আপনি ভালোভাবে ওযু করবেন, যেন আপনার ওযু টযু সঠিকভাবে হয়, ওযু যেন মনের অখেয়ালে যেন নষ্ট না হয়। তারপরে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। অবশ্যই আমলটি করার পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আপনি কিন্তু আয়নার ভিতরে দেখবেন, আপনি আমল করবেন, আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 2 রাকাত নফল নামাজ যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, আদায় হয়ে যাবে, তখন আপনি 3 বার ইস্তিগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন, যেটা নামাজের মধ্যে পড়া হয়। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, তখন আপনাকে সূরাতুল তাকাসুর পাঠ করতে হবে। প্রিয় দর্শক, কখন আমলটি করবেন সেটা আমি বলে দিচ্ছি। সেই সময়টি হচ্ছে গভীর রাত, মধ্যরাতে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, আরো কিছু কথা আছে, আমি একটু পরে বলে দিচ্ছি। মধ্যরাতে আমলটি করতে হবে। আপনি যখন আমলটি করবেন, আপনার পাশে কেউ থাকতে পারবে না, আপনি একা একা নির্জনে আমলটি করতে হবে। আপনি যে রুমে আমলটি করতে চাচ্ছেন, ওই রুমটাকে আগ থেকেই দিনের বেলা ভালোভাবে পরিচ্ছন্ন করে নেবেন, পরিষ্কার
করে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটি অঙ্গ অথবা অংশ। আপনি পবিত্রতা অর্জন করেই আমলটি করার জন্য রুমটাকে একবারে ক্লিয়ার করে নেবেন এবং যেই যাই নামাজিতে নামাজটা আদায় করবেন সেটিও ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং ওই রুমটাকে একটু আতর গোলাপ এগুলো ছিটিয়ে অথবা আতর সেন্ট ব্যবহার করে নেবেন এবং আপনার যে সময় আমলটি করবেন ওই সময়টাই যেন আপনার রুমের লাইটগুলো অন না থাকে, অফ থাকে। লাইটগুলো বন্ধ করে নেবেন, শুধু আপনি একটি মোমের বাতি জ্বালিয়ে নেবেন। মোমের বাতি জ্বালাবেন, আপনি যে আয়নার এই সাইডটা আপনার এদিকে থাকবে আর মোমের বাতি থাকবে আপনার আয়নার পিছনে। আপনার আয়নার যদি এভাবে ভেল থাকে অথবা স্ট্যান্ড থাকে, আয়না এভাবে রেখে ছেড়ে দিবেন। আর যদি আমার মতো সাধারণ একটি আয়না থাকে তাহলে দুই হাতে আপনি আয়নাটার দিকে তাকিয়ে থাকবেন, তাকিয়ে থেকে আমলটি করবেন। মোমের বাতি কিন্তু আয়নার সামনে থাকবে না, মোমের বাতি আয়নার পিছনের সাইডে থাকবে। খুব মনোযোগের সাথে শুনতে হবে কথাগুলো। এরপরে আপনাকে আয়নার দিকে তাকাতে হবে, এইভাবে দৃঢ়তার সহিত আয়নার দিকে তাকাবেন। তাকিয়ে আপনি পড়বেন সূরা তাকাসুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। যখন একবার সূরা তাকাসুর পাঠ করা হয়ে যাবে তখন আয়নার এই পার্শ্বে একটি ফু দিবেন, যেমন বাস। আবার আয়নাটাকে এইভাবে ধরে আপনি ফু দিবেন। আয়না কিন্তু যখন ফু দিবেন আপনার সামনে এভাবেই থাকবে, আমি দেখানোর জন্য এরকম করেছি। আপনি বরাবর রেখে ফু দিবেন এরকম ভাবে। পর আবার পড়বেন সূরা তাকাসুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটি আপনি পরপর 7 বার পাঠ করবেন আর 7 বার পাঠ করে 7টি ফু এই আয়নার উপর দিবেন। এখন আমাদের এক পর্ব শেষ। দ্বিতীয় পর্ব হচ্ছে আপনি একই বিছানাতে একই জায়গায় বসে কোনো ওঠাউঠি করবেন না, অন্যদিকে তাকাবেন না। আপনি আবার পাঠ করবেন সূরাতুল লাহাব, যেমন তাব্বাত ইয়াদা সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপর আয়নার উপর আরো একটি ফু দিবেন। আগ থেকেই তো আয়নাতেই তাকিয়ে আছেন, সূরা পাঠ করে আরো একটি ফু দিবেন। এরকম ভাবে সূরাতুল লাহাব আপনি পাঠ করবেন 7 বার আর 7টি ফু এই আয়নার উপর দিবেন। খুব খেয়াল করে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, যখন সূরা তাকাসুর 7 বার পাঠ করে 7টি ফু দিবেন, এরপর সূরা লাহাব 7 বার করে 7টি ফু দিবেন। এখন আপনাকে এই ছোট্ট দোয়াটি 7 বার পড়তে হবে, যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখেন, এই ছোট্ট ছোরাটি দোয়াটি আপনাকে 7 বার পড়ে নিতে হবে আর 7টি ফু এই আয়নার উপর দিয়ে দিবেন আগের মতোই। এখন আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা জানবো এই আয়নাতে আমরা কিভাবে দেখব, কে দেখবে আর কয়দিন আমলটি করতে হবে। বিষয়গুলো জানার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, এই আমল একবার করলে আপনি দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, যদি সহি শুদ্ধভাবে আমলটি করতে পারেন তাহলে একবারই আমলটি করলে আপনি ওই জাদুকরকে, ওই শত্রুকে দেখা আপনার দ্বারা সম্ভব হবে। যদি প্রথম দিন দেখে আপনি না পান, দ্বিতীয় দিন করবেন। দ্বিতীয় দিন না পেলে, দেখতে না পেলে তৃতীয় দিন করবেন। অবশ্যই ইনশাল্লাহ তৃতীয় দিনের ভিতরে আপনার সেই কাঙ্ক্ষিত জাদুকর শত্রু
আপনি তাকে দেখতে পাইবেন আয়নার ভিতরে এবং হাতে নাতে তাকে ধরতে পারবেন। দলিল প্রমাণ নিয়ে আপনার এলাকার প্রভাবশালী লোকজন নিয়ে আপনি তাকে ধরবেন। কেন আপনাকে এ হেনস্থ করছে, কেন আপনাকে বিপদের মধ্যে পতিত করলো, বিপদে ফেলালো এবং কেন আপনার এই সর্বনাশ, এই ক্ষতি করছে, তার কাছ থেকে জবাবদিহি নেবেন। প্রিয় দর্শক, আপনারা কারা এই আয়নার ভিতরে দেখতে পাবেন জাদুকরকে? এখানে কিন্তু জাদুকর জাদু করবে, তাকে দেখা হবে। আপনার শত্রু যে, তাকে আপনি দেখতে পাবেন না। তাকে দেখার জন্য আপনি অবশ্যই জাদুকরের কাছে যাবেন। জাদুকরকে দেখে তার পরিচয় সন্ধান করে খোঁজ খবর নিয়ে তারপর জিজ্ঞেস করবেন যে আমাকে জাদু করেছেন আপনি, কেন জাদু করছেন, কার মাধ্যমে, সব তথ্য দিবেন। তখন তাকে এভাবে সাহায্য করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আপনি এই আমলটি করে সরাসরি আয়নাতে দেখার জন্য আপনি হালাল খাবার খাইতে হবে, সত্য কথা বলতে হবে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অবশ্যই আমরা মুসলমান। আর আমার ভিউয়ার্স যারা আছেন, এই 17,000 17,500 প্লাস যে সমস্ত ভিউয়ার্স আমার আছেন, সাবস্ক্রাইব করেছেন, আমি আশা করি অবশ্যই আপনারা মুসলমান, আপনারা নামাজ পড়েন, আপনারা সত্য কথা বলেন। এই জন্য ইসলামিক ভিডিওগুলা, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন কখন ভিডিও আপলোড করব আর দেখবেন। তো অবশ্যই আমি আশা করি আপনারা নামাজ পড়েন, নামাজি মুত্তাকি পরহেজগার, আপনারা যদি আমলটি করেন অবশ্যই দেখবেন। আর এখানে একটি কথা আছে, মুসলমান ছাড়া অন্যান্য জাতি ধর্মের অবলম্বনকারী ভাই বোনেরাও আমাদের এই ইসলামিক কন্টেন্টগুলো দেখে থাকেন। আপনারা যদি এই আমলটি করতে চান তাহলে আপনি নিজে করতে পারবেন না, কারণ আপনার ঈমান নেই, আপনি ঈমান হারা, বেঈমান। অতএব কোনো মুসলমানের মাধ্যমে আপনি আমলটি করাই নিতে পারেন। অবশ্যই যদি করাই নিতে পারেন তাহলে আপনি দেখতে পারেন আপনাকে কে জাদু করেছে, কে ব্ল্যাক ম্যাজিক, কে কুফরি কালাম ইত্যাদি করে আপনার জীবনটা নষ্ট করতেছে। অবশ্যই আজকের কথাগুলো বুঝতে পেরেছেন। এই কথাগুলো পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে, আমি সুন্দরভাবে সাজিয়ে দিব এবং দোয়া এবং কতবার পড়বেন, কখন, সবকিছু দিচ্ছি। আপনার ডেসক্রিপশন দেখে আপনারা আমলটিও করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।